30 নম্বর আয়াত সূরা আল ইমরান। নবী তুমি তোমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলো, তারা যদি আমার ভালোবাসা পেতে চায় আর যদি তারা আমার নৈকট্য লাভ করতে চায়, হে নবী তুমি বলো ফাত্তাবিউনি, নবী শুধুমাত্র তোমার ইত্তিবা, তোমার অনুসরণ যেন করে। মুসলমানের বাড়িতে খাওয়ার সময় গেলে বুঝতে পারবেন এটা মুসলমানের খানা, আর মুসলমান নামধারী, নাম রেখেছে মুসলমান, খাচ্ছে ডাইনিং টেবিলে, চেয়ারের উপরে ঠ্যাং তুলে দিয়ে, হাত ধোয়ার কোনো সিস্টেম নাই, বিসমিল্লাহর কোনো সিস্টেম নাই, এলসিডি চালিয়ে দিয়েছে, মোবাইলে খবর দেখতে দেখতে খাচ্ছে, হাত দুটো ধোয় না, দস্তরখান বিছয় না, হাফ খাচ্ছে হাফ নষ্ট করে দিচ্ছে। এটা কাফেরের খাবার, মুশরিকের খাবার। মুসলমানের খাবার আগে দুটো হাত ধোয়া হবে, বিসমিল্লাহ বসবে, মাথাটা নিচু হবে, খাওয়ার সময় গল্প করবে না, খাওয়ার সময় টিভি সিরিয়াল দেখবে না, খাবার সময় বিসমিল্লাহ বলে খাবে, খাবারের লোকমা পড়ে গেলে তুলে খাবে, খাবারের মাঝখানে আলহামদুলিল্লাহ বলবে, পাশে কোন ব্যক্তির পাতে খাবার নেই তার খাবার তুলে দেবে, খাওয়ার সময় ফকির মিসকিন আসলে তাকে একটু খাবার দিয়ে খাবে, নিজের বিবির মুখে খাবার তুলে দিয়ে, কি বিবির মুখে খাবার তুলে দিয়েছে এটা সুন্নাত, তবে তো মহব্বত বাড়বে। খালি বলছে হুজুর বউটা এনে দাও। আমাদের উত্তর 24 পরগনার বারাসাত থানা 3 মাসে 500 বউ আউট। কটা বলেছি? এটা সরকারি থানায় যে এফআইআর হয়েছে, মিসিং ডায়েরি হয়েছে, এটা পুলিশের রিপোর্ট। আর এমনি কত বাড়ির বউ চলে গেছে তার কোনো হিসাব নেই। মানে স্বামী আছে আবার অন্য ছেলের সঙ্গে পালিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তার একটাই কারণ বলবো কি, এই দেখো, হ্যালো দেখতে পাচ্ছেন কি মাল? সরকার কি বোকা? মাধ্যমিক পাশ করলে 10,000 টাকা দিচ্ছে মেয়েদের এমনি এমনি, স্বামীকে ডন্ট কেয়ার, পাচ্ছি তো 10,000-এর মোবাইল, আর মাসে মাসে ঢুকছে টাকা, ভান্ডারের মাল, ব্যাস। বেশি কথা বললে স্বামীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতন, বধূ নির্যাতনের মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দেব। এখন খেদমত স্ত্রীর করতে হবে, স্বামীর খেদমতের ওয়াজ এখন আর করলে মেয়েরা চাঁদা দেবে না। খালি মেয়েদের খেদমত করবে। চা করবেন, চা আপনি চা করে তবে বিয়ে, চা করা শিখে তবে বিয়ে করবেন, রান্না করা শিখে তবে বিয়ে করবেন, জামা কাপড় কাচা শিখে তবে বিয়ে করবেন। স্ত্রীকে আনবেন শুধুমাত্র ওকে বসিয়ে রাখার জন্য, যে ঘরে বউ একটা আছে। কি বলছেন আপনারা? আল্লাহু আকবার। খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে খাওয়া বিশ্ব নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা সুন্নাতের উপরে আমল করুন, ইনশাআল্লাহ বরকত ফিরে আসবে, ইনশাআল্লাহ বরকত ফিরে আসবে, ইনশাআল্লাহ বরকত ফিরে আসবে। আপনি নবীর আদর্শ ছেড়ে দিয়েছেন, তাই আপনার মধ্যে বরকত নাই। বাচ্চাকে, বিবিকে, সবাইকে বসিয়ে দিয়ে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, দোয়াটা বাপ বলে দেবে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে মুখে লোকমা তুলবে, খাওয়ার সুন্নাত তরিকা অনুযায়ী বসবে, আর খাওয়ার মাঝে মাঝে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর বলবে। খাওয়া শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন বলবে। খাওয়ার শেষে খাবারের কোনো দোষ ত্রুটি ধরবে না। দস্তরখানটা বিছানো কেন হয়? খাবার যাতে নষ্ট, এমনি এমনি আল্লাহ নবী বলেছে দস্তরখান বিছিয়ে খাও, খাবার যাতে নষ্ট না হয়। কারণ ইসলাম বলছে অপচয়কারী শয়তানের, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 27 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা প্রয়োজনের অতিরিক্ত খরচ করে ওরা হলো শয়তানের। শয়তানের কি? ওরা হলো শয়তানের ভাই। তাই মুসলমান কখনো কোনো অপচয় করে না, খাবার নষ্ট করা জাতি মুসলমান না। আবার আল্লাহ কোরআনে সূরা আরাফে বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু
ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খাও এবং পান করো, নিষেধ নাই, কিন্তু তুমি জানো অপব্যয় খরচ করো না। অপব্যয়কারীকে আমার আল্লাহ কখনো ভালোবাসে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। চারটে বললাম, 5 নম্বর সুন্নাতটা নবীর, 5 নম্বর হাদিসটা আমল করবেন। আল্লাহর নবী সারা দিন ফরজ নামাজ পড়তেন, রাতে তাহাজ্জুদ করতেন, দান সদকা করার পরে বিশ্ব নবী যখন ঘুমাতে যেতেন 100 বার করে তাওবা ইস্তিগফার পড়ে তবে নবী ঘুমাতেন। জোরে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি ভয় করতেন আল্লাহকে। রাতে ঘুমাতে যাওয়ার আগে নবীজি 100 বার করে তওবা করতেন, 100 বার করে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে তবে বিশ্ব নবী বিছানায় ঘুমিয়ে যেতেন। আমরা সারা দিন গুনাহ করি, পাপ করি, অসভ্য ভাষায় কথা বলি, মানুষকে কষ্ট দিই, নামাজ কাজা করি, মিথ্যা বলি, চুরি করি, গুনাহের কাজ করি। রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা 100 বার করে আস্তাগফার পড়ে তওবা করে ঘুমিয়ে যাব, কারণ আজকে রাতটা আমার জন্য হতে পারে। গ্যারান্টি আছে নাকি? নাকি সব লাইফ ইন্সুরেন্স করা আছে? এই 5টি আমল অন্তত করব। 1, সালাম দিয়ে বাড়িতে ঢুকবো বলি ইনশাআল্লাহ। 2, আল্লাহর নবী মিসওয়াক পছন্দ করতেন, মিসওয়াক বেশি বেশি করবেন বলে ইনশাআল্লাহ। 3, আল্লাহর নবী খুশবু, আতর, পারফিউম, খুশবু খুব পছন্দ করতেন, এটা আমরা ব্যবহার করব বলে ইনশাআল্লাহ। 4, আল্লাহর নবী দস্তরখান ছাড়া খেতেন না। আপনি যখনই খাবার খাবেন ছোট্ট একটা দস্তরখান পেতে, ওটা খাবার ফেলার জন্য নয়, আলাদা প্লেট থাকবে, খাবার পড়ে গেলে তুলে খাবেন। আল্লাহ আপনার সংসারে বরকত দেবেই দেবে। আর মায়েদেরকে বলে দেবেন যাদের সংসারে বরকত হচ্ছে না তারা যেন খাবার মেপে রান্না করে। বলে হুজুর একে বরকত হচ্ছে না, ফের খাবার যেন নষ্ট না করে ড্রেনে বা খালে ময়লায় ফেলে না দেয়, যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করে, খাবার মেপে রান্না করে, আর দস্তরখান বিছিয়ে যেন বিসমিল্লাহ বলে খায়। ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবেন, বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর আমল, আমরা যত বড় পাপী হই না কেন নবীর এই হাদিসের উপরে আমল করব। রাতে ঘুমাতে যাওয়ার আগে 100 বার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ আমি পাপী, আমি মদ খেয়েছি, সুদ খেয়েছি, জিনা করেছি, চুরি করেছি, নামাজ কাজা করেছি, তারপরে তুমি পানি বন্ধ করোনি, খাবার বন্ধ করোনি, অক্সিজেন বন্ধ করোনি, আমাকে বাঁচিয়ে রেখে চল লাগো। আমি তওবা করে ঘুমাচ্ছি, আগামী কাল যেন ফজর থেকে মসজিদে গিয়ে নামাজটা পড়ে আমার দিনটা শুরু করতে পারি। আমি চোখের পানি ফেলে ঘুমাবো, কাঁদতে কাঁদতে ঘুমাবো, কারণ এই বিছানাটা হতে পারে আমার শেষ বিছানা। কি ভাই হতে পারে না? পারে না? বিছানায় শুচ্ছে, কানে হেডফোন দিয়ে সিগারেট টানতে টানতে ঘুমাচ্ছে, আর ফোনে অ্যালার্ম দিচ্ছে সকাল 8টায় উঠে কাজে যাবো। রাত 3টের সময় মালাকুল মউত এসে বলছে চল চল উপরে চল। তোর অ্যালার্ম কোথায়, তুই কোথায় পড়ে থাকবি? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ মুসলমানেরা, কখনো জেনে শুনে মানুষের সঙ্গে মিথ্যা কথা বলবেন না। আল্লাহর নবীর নাম শুনিয়েছি মুহাম্মদ। মুহাম্মদ মানে হলো প্রশংসিত, চরম প্রশংসিত। আল্লাহ বলছেন নবী ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার নামটা আমি দিক দিগন্তে ছড়িয়ে দেব। পৃথিবীতে হিন্দু আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, শিখ আছে, মুসলমান আছে। তাম পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রে মুসলমান নাই। প্রত্যেকটি রাষ্ট্রে দিনের থেকে রাত পর্যন্ত 5 বার আজান হয়, আর আজানের মধ্যে নবীর নামটা 10 বার আল্লাহ গোটা এলাকায় ছড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
হয় না। আল্লাহ বলছেন নবী আলাম নাশরা লাকা সাদরাক, আপনার নামের প্রশংসা আমি আল্লাহ আপনার সিনাকে প্রশস্ত করে দিয়েছি। ওয়া রাফানা লাকা যিকরাক, আপনার নামের প্রশংসা সারা পৃথিবীতে আমি ছড়িয়ে দেব। উম্মাত নামাজের মধ্যে নবীর উপরে দরুদ পড়তে বাধ্য। কি ভাই, নামাজ 24 ঘন্টা পৃথিবীতে হয়, জানেন না? এখানে যখন রাত 1টা, আমেরিকায় তখন দুপুর 1টা জোহরের নামাজ হচ্ছে। এখানে বিকাল 4:30, তখন সৌদি আরবের 1:30 বাজে, 2 বাজে। এখানে এশা, তখন মাগরিবের নামাজ হচ্ছে। অর্থাৎ এই যে সারা পৃথিবীতে 24 ঘন্টা কোনো না কোনো জায়গায় নামাজ হচ্ছে, কোনো না কোনো জায়গায় আজান হচ্ছে। আর নামাজের মধ্যে নবীর নাম উচ্চারণ না করলে নামাজ, শুনছেন আপনারা? কি আশ্চর্য বলুন তো। কি গো, 2 রাকাত নামাজ পড়েছেন, 2 রাকাত পড়া হয়ে গেছে, এবার বসেছেন, বসে বসে কি পড়বেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সালামটা কার উপরে হলো? আরে বলছেন না কেন? সালামটা কার উপরে হলো? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, জোরে বলেন, আবদুহু। আচ্ছা, ওটা ছেড়ে দিলাম, নবীর উপরে আপনার নবীর নামে দরুদ পড়তেই হবে, না তো নামাজ হবেই না। এবার দরুদ শরীফ পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কাশ্মীরে নামাজ পড়েন, শ্রীলঙ্কায় নামাজ পড়েন, থাইল্যান্ডের নামাজি, আফগানিস্তানের নামাজি, আমেরিকার নামাজি, ইসরায়েলের নামাজি, কি ভাই শুনছেন আপনারা? অস্ট্রেলিয়ার নামাজি, চায়নার নামাজি, যে দেশে নামাজ পড়েন না কেন, ও নামাজের মাধ্যমে দরুদ থাকবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আছে না নাই? ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর নাম আছে না নাই? সারা 24 ঘন্টার মধ্যে আল্লাহর নবীর প্রশংসা আল্লাহ ছড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, কত বড় বিশ্ব নবী আমরা পেয়েছি। সুবহানাল্লাহ, এত বড় বিশ্ব নবী আমরা পেয়েছি। এইবার দেখেন, অন্যান্য নবী আর আমাদের নবীর মধ্যে আরেকটা বড় পার্থক্য হচ্ছে, অন্যান্য নবী ছিল আঞ্চলিক নবী। কি নবী বললাম? এলাকার নবী। আচ্ছা, আপনাদের হাওড়া জেলায় বা এই বাগনান থানা একজন এমএলএ আছে, আছে না বাবু? আচ্ছা, বাগনান থানার এমএলএ যদি উড়িষ্যায় গিয়ে ক্ষমতা দেখায় চলবে? এমনি বাঙালিদের যা ধলাই করছে বাংলা ভাষা শুনে, বলছে এরা রোহিঙ্গা। কি গো, পৃথিবীতে 30 কোটি মানুষ বাংলায় কথা বলে, শুধু পশ্চিম বাংলায় না। আমি আসাম গেছি, ত্রিপুরা গেছি, আসামে, ত্রিপুরায়, ঝাড়খণ্ডে, বিহারে, ইভেন সিকিমে, তারপরে বাংলাদেশে, নেপালে, পৃথিবীর মধ্যে এই সমস্ত এলাকায় গুলো যত মানুষ কথা বলে, তার 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। যারা গুজরাটে, ইউপিতে, ঝাড়খণ্ডে, বিহারে, কেরলে, কর্ণাটকে, তামিলনাড়ু, বিভিন্ন রাজ্যে কাজে গেছে, তো কাজে গিয়ে বাংলা ভাষায় কথা বলছে, তাদেরকে বলা হচ্ছে এরা বাংলাদেশ থেকে রোহিঙ্গা এসেছে। কি ভাই বলছে না? বলে না? বড় আশ্চর্য। মালদা জেলার একজন শ্রমিক, তার নাম হলো মুহাম্মদ আমির শেখ, বেচারা গরিব মানুষ, আধার কার্ড, আই কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভারতের যত রকমের যা কিছু ডকুমেন্ট সব তার কাছে ছিল। তাকে বাংলাদেশি বলে রাজস্থানে 2 মাস আটকে রেখে তাকে বাংলাদেশে জেসিবি করে ঠেলে ফেলে দেওয়া হলো। পরবর্তীকালে তাকে বিএসএফ গিয়ে আবার তুলে এনে ফেরত দেওয়া হচ্ছে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা কি?
হিন্দু মুসলমান এখানে প্রশ্ন নয়, দেখছে বাংলা ভাষায় কথা বলে মানে এটা বাংলাদেশী। আমার মায়ের ভাষা, বাপের ভাষা, আমার জাতীয় সঙ্গীতের ভাষা, যে ভাষা আমি কথা শিখেছি, কথা বলতে শিখেছি, এটা তো বাংলা। বাংলায় আমি কথা বলবো না? প্রত্যেকটা নবীকে আল্লাহ পাঠিয়েছে আঞ্চলিক ভাষায় নবী করে, বলুন সুবহানাল্লাহ। সুতরাং বাংলায় যারা বাস করি যদি আমাদের বাংলাদেশি বলে, আমি তো বলি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্য অনেক ভালো, তিনি অনেক আগেই মারা গেছিল। নজরুলের ভাগ্য ভালো, বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাটের ভাগ্য অনেক ভালো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাগ্য অনেক ভালো যে তারা আজকের এই যুগে নাই। এই যুগে থাকলে তাদেরকেও রোহিঙ্গা বাংলাদেশ বলে উপরে ঠেলে ফেলে দিয়েছে, তোরা বাংলা ভাষা কথা বল। একজন নেতা তো বলেছে বাংলা বলে কোনো ভাষাই নাই। এটা অপমান, এটা অপমান। আমি কলকাতায় যাব, আমি হাওড়ায় যাব, আমি ব্যান্ডেলে যাব, আমি সাঁতরাগাছি যাব, মাল কিনবো, সে দেখি হিন্দি চালাচ্ছে। তোর বাড়ি কোথায়? বিহারে। বাড়ি কোথায়? উড়িষ্যায়। বাড়ি কোথায়? ইউপি। তো ইউপি গিয়ে বাংলা বললে আমার তো থোপনা গুঁড়ো করে দিবি, আমার তো 32টার মধ্যে 28টা দাঁত বাইরে বার করে দিবি। ওখানে আমাকে হিন্দি শিখে গিয়ে ব্যবসা করতে হবে, হিন্দি শিখে গিয়ে ওখানে চাকরি করতে হবে। তাহলে বাংলায় থেকে আমাকে কেন বাংলা ভাষায় তুই কথা বলবি না? কি কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? ব্যবসা করছো করো, বাংলায় কথা বলো। বাংলায় থেকে বাংলা বিরোধিতা যারা করবে, আসলে হিন্দি সাম্রাজ্যবাদীরা তারা বাংলার উপরে যে আক্রমণ নামিয়ে এসেছে, যে বাংলা ভাষা বললেই বাংলাদেশি রোহিঙ্গা, হোক হিন্দু হোক মুসলমান, দেখছেন না হিন্দু মুসলমান বিভিন্ন বাইরের রাজ্যে গিয়ে কাজ করছে, বাংলা কথা বলছে, তাদেরকে গ্রেফতার করছে। হচ্ছে কি হয় না? খালি মুসলমান না, হিন্দুদেরকে ধরে বাংলাদেশি বলে চালানো হচ্ছে। এটা চরম অপমাননাকর অবস্থা। আল্লাহ জানো আমাদের সবাইকে এই জালিমের হাত থেকে হেফাজত করে। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গর্বের সঙ্গে বাঙালি বলে পরিচয় দেবেন, বাংলা কথা বলবেন। আপনি আরবি জানেন, ইংলিশ জানেন, হিন্দি জানেন, সেটা আলাদা, কিন্তু বাংলা ভাষায় আমি কথা বলবো, এটা আমার বাংলা। কথা যেন মনে থাকে, বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, অন্যান্য নবী আর আমাদের নবীর পার্থক্যটা সম্মানের দিক থেকে দেখেন। অন্যান্য নবী ছিলেন আঞ্চলিক নবী। মুসা নবীকে আল্লাহ পাঠিয়েছেন সেই এলাকার জন্য, নূহ নবীকে পাঠিয়েছেন আল্লাহ সেই এলাকার জন্য, দাউদ নবীকে পাঠিয়েছেন আল্লাহ সেই এলাকার জন্য। কিন্তু বিশ্ব নবী শুধুমাত্র মক্কা মদিনার নবী। কি মক্কা মদিনার নবী? ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। 9 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইনের 157 নম্বর আয়াত সূরা আরাফ। আল্লাহ বলছে, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে আমার বিশ্ব নবী, তুমি বিশ্ববাসীকে বলে দাও আমি আল্লাহ তোমাদের কাছে বিশ্ব নবীকে সারা পৃথিবীর নবী হিসাবে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী ছিল এলাকা ভিত্তিক নবী, দাউদ নবী ছিল আঞ্চলিক নবী, মুসা নবী ছিল ওই এলাকার নবী, বাইরে কিন্তু আর কোনো কাজ নাই। কিন্তু আল্লাহ বলছেন তামাম পৃথিবীতে 7টি মহাদেশ আছে, 195টা দেশ আছে। বিশ্ব নবীর মুজিজা, বিশ্ব নবীর ফলোয়ার্স কিয়ামত পর্যন্ত থাকবে। আর যতদিন কিয়ামত হবে না, আল্লাহর নবীর নবুয়ত দরজা থাকবে। নবী নবুয়ত যে পেয়েছিলেন, সেই নবী হওয়ার পর থেকে নবীর দরজা শেষ, কিন্তু নবীর দাওয়াতের ট্রেনিং সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত চলবে। বলুন সুবহানাল্লাহ। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, ইজ্জত, মর্যাদা এত বেশি, আল্লাহ পাক বিশ্ব নবীকে কোরআনুল কারীমে আমি শুনেছি এক জায়গায় বলেন নাই যে ইয়া মুহাম্মদ। কি শুনছিলাম না? শুনে নাই? যেখানে যেখানে বলেছে, কি বলেছেন? ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নবী ঘুমিয়ে আছে চাদর মুড়ি দিয়ে। কি আশ্চর্য দেখুন, আল্লাহর নবী রাতে বেলা চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, তো জিবরাইল এসে বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা।
সূরা মুজাম্মিলে আল্লাহ বলছেন আমার নবী ও চাদর মুড়ি থাকা ব্যক্তি উঠে পড়ো, রাতের বেলা উঠে পড়ো। আচ্ছা রাতের বেলা মানুষ কেন ওঠে বলেন? আমরা উঠি পেশাবের জন্য, পায়খানার জন্য, ব্যবসার তাড়া থাকলে তাড়াতাড়ি উঠে পড়ি। আল্লাহ বলছে হাবিব তুমি সারা রাত ঘুমালে হবে না। ও আমার হাবিব ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, আমার নবী গো তুমি রাতের বেলা ওঠো, উঠে দাঁড়িয়ে যাও নামাজে, রাতের অর্ধেক অংশে ঘুমিয়ে বাকি অর্ধেক অংশে নামাজে দাঁড়িয়ে যাও। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, অথবা তার চাইতে কিছু অংশ আল্লাহর নবীর কদমগুলি ফুলে যেত নামাজ পড়ে পড়ে। আমাদের কদম ফোলা দূরের কথা, জুমার নামাজ লোক পড়ে না। জুমার নামাজ মুসলমানরা ছেড়ে দিয়েছে। এই মুসলমান খালি বলছে আরে বাবরি মসজিদ দখল হয়ে গেল, ওয়াকফ সম্পত্তি সব নিয়ে নিল। এখনো আল্লাহ ভারতের মাটিতে আমাদের রেখেছে সৌভাগ্য, এখনো সৌভাগ্য। কেন ওয়াকফ সম্পত্তি বেদখল হবে না? মুসলমানের ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে টাকা পয়সা দিয়ে পড়ায়, শুধুমাত্র টিউশনি পড়ায়, ম্যাথমেটিক্সে অঙ্কের জন্য 1000 টাকা দিতে পারে, ইংলিশের জন্য 1500 টাকা দিতে পারে। মাধ্যমিক পাস ছেলেকে কলেমা জিজ্ঞাসা করছি, কলেমা জানে না। মুসলমানরা মাদ্রাসাকে ঘৃণা করে, মুসলমানরা মাদ্রাসাকে মনে করে ফকিরের বাচ্চারা পড়ে, ভিখারির বাচ্চারা পড়ে, পয়সাওয়ালা ছেলে মাদ্রাসা পড়বে। 2 সপ্তাহ আগে একটা দেখাশোনা আমাকে ডেকেছে, হুজুর চলুন, তো গেলাম। ছেলে কি পাস? বললে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে। আরবি? বললে মাঝে মাঝে নামাজ পড়ে, যখন কাজ থাকে না ঈদের সময় ঈদের নামাজটা পড়ে। কত বড় নামাজ বুঝতে পারছেন? আমি বললাম বাবা কলেমা জানো? কলেমা জানো? কলেমা, কলেমাটা জানো? দেখি পুরো মাল হ্যাং হয়ে গেছে। কলেমা জানে না? বলে হ্যাঁ জানি। বলো। ওই মাধ্যমিক পাস ছেলে তখন বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ইস, ছি 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 ছি। এই মুসলমানের এই শিক্ষা। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। এই হাওড়া জেলার মুসলমান শুনে রাখো, নবী দিবস মানে তাবারক খেয়ে বাড়ি যাওয়া না। নবী দিবস মানে আব্দুল্লাহ জুবাইরের সামনে বসে বক্তব্য শোনা না। নবী দিবস মানে চাঁদা তুলে প্যান্ডেল দিয়ে মাইক এনে নবী দিবস করতে হবে, এরকম কোনো মানে না। নবীর সিরাত আলোচনা হচ্ছে, নবীর জীবন আলোচনা হচ্ছে। আল্লাহর নবীর টার্গেট ছিল পৃথিবীতে উম্মত কখনো নিরক্ষর থাকবে না, উম্মত কোরআন পড়বে, উম্মত ইসলাম জানবে, উম্মত জ্ঞান চর্চা করবে, উম্মত পড়াশোনা করবে। মুসলমান কখনো মূর্খ থাকতে পারে না। আল্লাহর নবীর বয়স 40 বছর হলো। নবী হেরাগুয়া মক্কা থেকে 2.5 কিলোমিটার দূরে পাহাড়ের মধ্যে নবী বসে আছে। জিবরাইল নবীর কাছে চলে আসলো, এসে বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আসমান থেকে নবীর উপরে প্রথম 5টা বাক্য নেমে এলো। প্রথমে জিবরাইল নামক ফেরেশতা, যে নবী স্কুলে কোনোদিন পড়েনি, মাদ্রাসায় কখনো পড়তে যায়নি, কলেজ ইউনিভার্সিটি আল্লাহ পড়ার ব্যবস্থা করেনি, যে নবী নিজে পড়াশোনা জানতেন না, যে নবী দুনিয়ার শিক্ষা আল্লাহ তাকে দেয়নি, এরকম একজন উম্মি নবীকে আল্লাহ বলছেন ইকরা, নবী তুমি পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে, তোমার প্রভুর নামে তুমি পড়তে শুরু করো। নবী বলছে মা আনা বিকরিন, আমি পড়তে পারি না, পড়াশোনা আমি দুনিয়ার কোনো পড়া আমি জানি না। আবার জিবরাইল বললে পড়ো, নবী বলছেন পারি না, আবার বলছে পড়ো। 3 বার যখন নবী বলল জানি না, জিবরাইল বিশ্ব নবীকে বুকের সঙ্গে নিয়ে আলিঙ্গন করে বলল হে নবী তুমি পড়ো। নবীর জবান থেকে তখন 5টা আয়াত উচ্চারণ হলো, জোরে বলো।
মুখে এক বেগর দাড়ি রেখেছে, 40 বছর নামাজ পড়ছে, কপালে এত বড় কালো দাগ হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, চাচা আত্তাহিয়াতুটা বলো। তখন বলছে, আত্তাহিয়াতু কোথায় থাকে? এর জন্য দোষ আল্লাহর কসম আপনাদের না। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনাদের দোষ না, দোষ আমার, দোষ আমাদের, আমাদের মসজিদ কমিটির দোষ, আমাদের ইমামদের দোষ, আমাদের আলেমদের দোষ, আমাদের বক্তাদের দোষ, আমাদের পীরদের দোষ, আমাদের শিক্ষিত সমাজের দোষ। বলে হুজুর কেন? 3 লাখ টাকার পাথর বসিয়েছেন মসজিদে, একটা ইমামকে দিয়ে যদি সময় না হয়, আরো 5000 টাকা দিয়ে আরেকটা আলেম, আরেকটা ইমাম, আরেকটা মাওলানা দিয়ে কেন সকাল বিকাল আপনার মসজিদের মধ্যে কোরআন ইসলামের শিক্ষা হয় না? বলুন, ওই মসজিদের পাথর থাকবে? ওয়াকাফ বিল পাস হয়েছে, ওই পাথর থাকবে না। মসজিদের এসি খুলে নেবে, মসজিদের টাইলস খুলে নেবে, মসজিদের মাইক খুলে নেবে, মসজিদের জায়গাটা দখল করে নেবে। ঈমান থাকলে, ইসলাম থাকলে ও ত্রিপল খাটিয়ে প্যান্ডেলের নিচে নামাজ হবে। কি ভাই, হবে কি হবে না? সেক্রেটারি ঈদের দিন হিসাব দিচ্ছে 28,22,572 টাকা 73 পয়সার পাথর কিনে মসজিদে বসিয়েছি। তোর বাপের টাকায় পাথর বসিয়েছো? হ্যাঁ, ইমামের মাইনে দিচ্ছে 6,000-7,000 টাকা। ইমাম তো এখনো আছে, ভাগ্য ভালো। প্রত্যেকটা মসজিদে একজন ইমাম কেন, আরো 3 জন ব্যক্তি রাখুন। সকাল থেকে 10টা পর্যন্ত মসজিদে পড়াশোনা হয়। জোহর থেকে আসর পর্যন্ত মানুষ পড়বে, কোরআন শিখবে। আসর থেকে মাগরিব পর্যন্ত নার্সারি বাচ্চারা পড়বে, কেজি 1 কেজি 2 এর বাচ্চারা পড়বে, 4 5 এর বাচ্চারা পড়বে। মাগরিবের পর থেকে আমার শিক্ষিত ছেলেরা, একটু বয়স্ক ছেলেরা পড়বে। ঈশার নামাজের পরে চুল পাকা দাড়ি পাকা এরকম বয়স্ক মুরব্বিগুলো মসজিদে বসে বসে কোরআন শিখবে। মসজিদ কমিটি কি করেছে? পাথর বসিয়েছে, এসি লাগিয়েছে, টাইলস দিয়েছে। মসজিদের বাথরুমে খরচ 1.5 লাখ টাকা। এই মসজিদ রাখতে পারবেন না, এই মসজিদ না রাখতে পারবেন না। তাই ইসলামের প্রথম কথা ছিল তোমাকে পড়তেই হবে। 2 ঘন্টা বক্তব্য করলে সবাই শুনবে, কিন্তু হাতে একটা বই দিয়ে 10 মিনিট পড়তে বললে তখন ওই করোনা রোগ এসে মাথা তখন ঘুরবে, আর পড়তে পারবে না। এটা কেন ভাই? এটা কেন? আজ মুসলমানের বাড়িতে কোরআন আছে, কোরআন পড়ার কোনো লোক নাই। মুসলমানের বাড়িতে যত রকমের খাবার আইটেম সব আছে, কিন্তু মুসলমানের বাড়িতে পড়াশোনার মতো কোনো আইটেম নাই। প্রত্যেক দিন আমি আব্দুল্লাহ জুবায়ের পা ধরে বলে যাচ্ছি, প্রত্যেক দিন অন্তত 10 মিনিট করে আল্লাহর কোরআন, নবীর হাদিস নিয়ে, আপনার বাড়ির মধ্যে নবীর জীবনী নিয়ে, দোয়া দরুদ তাসবিহ এগুলো নিয়ে বাড়ির মধ্যে আলোচনা করুন। 364 দিন যার মাথায় তাসের গল্প, জেনার গল্প, মদের গল্প, রাজনীতির গল্প চায়ের দোকানে করে, বছরে একদিন ডেকে শুধুমাত্র বিশ্ব নবীর কথা বললে মাথায় এ ভালো জিনিস বসবে না। তাই সময় আছে, ফিরে এসে কোরআনের কাছে বসো আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলো, আল্লাহ সারা জীবন বেহায়াপনা করেছি, নোংরা রাস্তা ধরেছি, আল্লাহ তোমার কাছে ফিরে এসেছি। কোরআন আমি শিখবো, কোরআন আমি বুঝবো, কোরআন আমি পড়বো, আমল আমি করব, মসজিদ ছাড়বো না, ইসলাম আমি ছাড়বো না, আমি কোরআন শিখে কবরে যাব, আমার বাচ্চাকে আমি কোরআন শিক্ষা দেব। এই শপথ করি ইনশাআল্লাহ। বলি কোনো আওয়াজ নাই, বলে ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলছি, আমার কথা না। নবী বলছেন কিয়ামতের দিন হয় কোরআন তোমার পক্ষে থাকবে অথবা তোমার, জোরে বলেন, বিপক্ষে থাকবে। হয় কোরআন তোমার পক্ষে থাকবে অথবা বিপক্ষে থাকবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে সবকিছু ছেড়ে দিয়েছিল, নবীর ভালো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, দামি বিছানা ছিল না। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন ওই ঘরের মধ্যে। আর নবীর ঘর মানে আমাদের এরকম বিল্ডিং না গো, খেজুর পাতার ছাউনি, চটের ঘেরা ঘর, মাটির বেড়া, বসে আছে। আর আবু বকর সিদ্দিক এসে দেখছেন আল্লাহর নবীর দরজার সামনে বেশ অনেক লম্বা লাইন, সব বসে আছে, নবী কারো যাওয়ার অনুমতি দিচ্ছেন।
কি ভাই শুনছেন আপনারা? কোন মুসলমানের বাড়িতে যাওয়ার আগে অনুমতি লাগে কি লাগে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 12 লাইন নম্বর 1 আয়াত নম্বর 27 সূরার নাম নূর। আল্লাহ বলছে, ঈমানদারেরা যারা ঈমান এনেছো তোমরা নিজের ঘর ছাড়া অন্য বাড়িতে প্রবেশ করবে না। যদি তোমরা প্রবেশ করো আগে তোমরা সালাম দেবে, অনুমতি নেবে। সালাম এবং অনুমতি ছাড়া যেন তোমরা অন্য কোনো বাড়িতে প্রবেশ করো না। আবু বকর সিদ্দিক সবচাইতে শ্রেষ্ঠ মানুষ নবীর পরে, এসে দেখছেন নবীর দরজার সামনে প্রচন্ড ভিড়, কেউ ভিতরে যাওয়ার অনুমতি পাচ্ছে না। তিনিও অনুমতি চাইলেন কিন্তু বিশ্ব নবী কোনো অনুমতি দিলেন না। আবার কিছুক্ষণ পরে ওমর ফারুক চলে আসলো, এসে দেখছে সাহাবারা নবীর দরজার সামনে বসে আছে আর ওমর ফারুক বসে আছে, আবু বকর সিদ্দিক বসে আছে। ওমর ফারুক বললেন, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, ভিতরে না গিয়ে বসে আছেন কেন? আবু বকর বললেন, ভাই ওমর, বিশ্ব নবী যাওয়ার কোনো অনুমতি দেয় নাই, তাই আমরা সালাম দিয়ে বাইরে বসে আছি। অনুমতি যতক্ষণ দেবে না ততক্ষণ বিশ্ব নবীর বাড়ি আমরা যাব না। অথচ এই যে দুজন বাইরে বসে আছে, দুজন হচ্ছে শ্রেষ্ঠ সাহাবা, দুজন হলো জান্নাতি মানুষ, আর নবীর সঙ্গে দুজনের সম্পর্ক হলো আবু বকর এবং উমর, দুজন হলো বিশ্ব নবীর শ্বশুর। দুজনে বিশ্ব নবীর। আবু বকর সিদ্দিকের মেয়ের নাম হলো আয়েশা, আর আয়েশার স্বামীর নাম কি? রাদিয়াল্লাহু আনহা। আর রাসূলের স্ত্রী তো আয়েশা, জানেন না আপনারা? কি ভাই এই ছোট ছোট জিনিসগুলো জানেন না? আবু বকর সিদ্দিক হলো নবীর শ্বশুর, আর ওমর ফারুকও নবীর, জানেন না? ওমর ফারুকের মেয়ে হাফসা, তিনিও রাসূলের স্ত্রী। দুজন শ্বশুর বাইরে বসে আছে, কার জন্য? বিশ্ব নবীর জন্য অপেক্ষা করছে। যতক্ষণ নবী অনুমতি দেবে না শ্বশুর অর্থাৎ মেয়ের বাপ ঘরের মধ্যে আসবে না। জোরে বলো সুবহানাল্লাহ। তো বলেছি আমি যখন বাড়ি থাকি না, আমার বিবির কাছে বাইরের বেটা ছেলে আসলে এসে দেখছে সেই ফেরিওয়ালা বলছে, বাইরে বস, চা খাবে? দিল খুলে গল্প। চাচাতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই, কলেজের পুরাতন বন্ধু, আত্মীয় স্বজন, যাদের সঙ্গে বিয়ে করা ওই মেয়েটার হারাম, তারাই কেবল মাত্র ঘরে আসতে পারবে। আর যার সঙ্গে আপনার স্ত্রী আপনার মরণের পরে আপনার স্ত্রীর সঙ্গে যারা চিরদিন বিয়ে করতে পারে না, বিয়ে করাই হারাম, চিরস্থায়ী হারাম। কে কে হতে পারে? কে হতে পারে? শ্বশুর, ভাই, তাই তো নাকি? কি ভাই শুনছেন আপনারা? হ্যাঁ, এই সমস্ত ব্যক্তিগুলো, নিজের ছেলে, যাদের সঙ্গে আপনার স্ত্রীর চিরতরে বিয়ে করা একটা নারীর জন্য হারাম, সেই ব্যক্তিগুলো একটা নারীর সামনে গিয়ে বসে গল্প করবে। আর আপনি মরে গেলে যারা আপনার স্ত্রীকে বা যে কোনো মেয়ে ছেলেকে বিয়ে করতে পারে, যেমন চাচাতো ভাই, ফুফুতো ভাই, গ্রামের যে কোনো ছেলে কিংবা দেওর কিংবা ভাসুর, যে কোনো আত্মীয় স্বজন যার সঙ্গে আপনার স্ত্রীর বিয়ে করা চলে আপনার মরণের পরে, এরকম পুরুষ আপনার রুমের মধ্যে বসে গল্প করছে, আপনি প্রতিবাদ করছেন না, আপনি কোনো কেয়ার করছেন না, আপনার মনের মধ্যে কোনো খটকা খাচ্ছে না, আপনি নপুংসক, আপনি কাপুরুষ, আপনি হিজলের পাল্লা পড়ে গেছেন, আপনি দায়ুস হয়ে গেছেন। মানুষ আছেন কিন্তু দায়ুস। এটা আমার কথা না, বিশ্ব নবীর কথা। শ্বশুর এসে বাইরে বসে আছে, আবু বকর সিদ্দিক বসে আছে মেয়ের সঙ্গে, নবীর সঙ্গে দেখা করবে। ওমর ফারুক বাইরে বসে আছে। 10 থেকে আধ ঘন্টা পরে বিশ্ব নবী অনুমতি দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক সালাম দিলেন, ওমর সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
নবী সঙ্গে সঙ্গে জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম। জবাব দেওয়ার পরে আবু বকর এবং ওমর বুঝতে পারলেন বিশ্ব নবীর জবান বন্ধ, নবী কোনো কথা বললেন না। নবীর মনটা একটু খারাপ হয়ে গেছে, নবী মাথা নিচু করে বসে আছে। আবু বকর ওমর দুজনে বুঝতে পেরেছে, এই জন্য মনে হয় নবী অনুমতি দেয়নি। আবু বকর এবং ওমর দুজনে চুপচাপ বসে আছে, নবী কোনো কথা বলছেন না। আর নবীর চতুর্দিকে নবীর অন্যান্য স্ত্রীরাও বসে আছে। ওমর ফারুক বললেন, আমি এমন একটা কথা বলবো বিশ্ব নবী স্বয়ং তিনি হেসে ফেলবেন। জোরে বলে মজলিসটা একটু হালকা করতে চাইলেন। নবী মনটা খারাপ করে বসে আছে। ওমর ফারুক বলছেন রাদিয়াল্লাহু আনহু যে আমি এমন একটা কথা বলবো বিশ্ব নবী হাসবেন। কি শুনছেন আপনারা? কি